পয়মন্তী, মুনিয়া, মুনিয়া তুই কেমন আছিস মা? কি রোগা হয়ে গেছিস তুই? আচ্ছা মুনিয়া, তুই বাড়ি ছেড়ে কখনো থাকতে পারিস? মুন, মা হে কি চেহারা করেছিস তুই? আমি তোকে কত খুঁজেছি, ফোনটা পর্যন্ত অন করে রাখতিস না। আমি কলেজে গিয়েও। থাক বাপি, তুমি কোথায় কোথায় গেছিলে আমার সব জানা। সব কটা লিস্ট বললে তোমারও অস্বস্তি, আমারও। তাই এই প্রসঙ্গটা আপাতত থাক। আচ্ছা বাপি, পূর্ণবয়স্ক হওয়ার পর তুমি যদি জানতে পারতে যে তোমার বাবার আর একটা সন্তান আছে যে সমাজ স্বীকৃত নয়, আমি জানি না তুমি তাকে সমাজে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতে কিনা, কিন্তু আমি করেছি। আমি চেয়েছি যে বাহা সমাজে স্বীকৃতি পাক, সে তার ন্যায্য পাওনা পাক, তার প্রকৃত পিতৃ পরিচয় সে বাঁচুক। আমার কথাটা তুই আজকে আমি বলবো বাপি, আমি বলবো, আর স্পেশালি তুমি শুনবে, কারণ এতদিন তোমার কথা আমি শুনেছি। কাউকে গ্রহণ করতে গেলে অন্য একজনকে বর্জন করতে হয় না বাপি। আর আইনতভাবে বাহাকে যদি তুমি গ্রহণ করতে চাও তাহলে মা কেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু বাহাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে যদি তুমি আমার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দাও, তাহলে সবার আগে আমার মায়ের পাশে কিন্তু আমি দাঁড়াবো। আমি তো একবারও বলিনি যে অনুর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে আমি। বলনি, কিন্তু কাজে তুমি তাই করছো। আমি তোর মাকে বলেছি যে আমি মাঝে মাঝে এখানে আসবো। হ্যাঁ বলেছ, কিন্তু আমার মায়ের জন্য তুমি সেটা আসবে না। তুমি আসবে তোমার প্রফেশনাল কাজের জন্য। আমি কিন্তু দিব্যকে যেতে নাই করেছিলাম দিদি ভাই। তুমি যদি না করেই থাকো ঠাম্মি, তুমি সেটা করেছো তোমার ছেলের স্বার্থে। আর আমি যে বাপিকে যেতে দিচ্ছি না, সেটা দিচ্ছি না আমার মায়ের স্বার্থে। আর দুটোর কোনোটাই অন্যায় নয় ঠাম্মি। মা যেমন হোক, ভালো হোক মন্দ হোক, সে আমার মা। যেমন বাপি, যেমনই হোক না কেন, জীবনের মধ্য লগ্নে বাপির জীবনে অন্ধকারে লুকিয়ে থাকা যত সত্যই উঠে আসুক না কেন, তাতে আমার যত অস্বস্তি হোক না কেন, দিব্যজ্যোতি মজুমদারকে তো বাপি বলে আমি অস্বীকার করতে পারবো না। এত কিছুর পরেও আমার বাপি তো আমার বাপি থাকবে। আমি কিন্তু কয়েকটা দিন শুধু মায়ের কাছে থাকবো বলেই, মানে একটু শান্তিতে থাকার জন্যই আমি। বাপি, বিয়ের পর থেকে আমার মা কটা দিন শান্তিতে ছিল বাপি? একজন বিবাহিত পুরুষ হয়ে শুধুমাত্র মায়ের কাছে থাকবে বলে তুমি এসকেপিস্ট হয়ে পালিয়ে যেতে পারো না। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর বাপি, সব দায়িত্ব কর্তব্য টাকা দিয়ে মেটানো যায় না। কাল আমরা, মানে আমি আর তুমি কিন্তু যাচ্ছি। সকলের জীবনের কি সব ইচ্ছে পূর্ণ হয় ভাবি? আমার মার হয়েছে, আমার হয়েছে, তাহলে তোমার জীবনের সব ইচ্ছে পূর্ণ হবে এর মানেটা কি? আমার তোমার কাছে কোনো দাবি থাকতে পারে না। তবে হ্যাঁ, আমার মায়ের স্বার্থ যতবার ক্ষুণ্ণ হবে, আমি আমার মায়ের পাশে এসে দাঁড়াবো। সে আমি যেখানেই থাকি না কেন। বেশ, আমি যাব না। তাতে যদি তোর মা। বাপি, আমার বাপিকে আমি আজও আকাশের মতো উঁচুতে দেখতে চাই বাপি।
যে লোকটা জীবনের চরম গোপন সত্যিটাকে সামনে আনতে পারে, আবার সেই লোকটাই একই সঙ্গে অপছন্দের বর্তমানকে দুহাতে দুলে ঠেলে সরিয়ে দেয় না, তাকে গ্রহণ করে বাঁচতে জানে। ঠাম্মি, আমি মা না হয়েও তোমার কষ্টটা বুঝতে পারি ঠাম্মি। বড় দিদি ভাই কি বলবে? ঠাম্মি, আমি জানি এখানে হয়তো তোমাদের অনেক অসম্মান হয়, কিন্তু বাপির জন্য, বাপি যাতে একটু শান্তিতে থাকতে পারে, তুমি আর পিসিমণি প্লিজ এখানে থেকে যাও। তোমরা থাকলে অন্তত বাপি একটু শান্তিতে থাকবে। মন, মা আমি তোর সব কথা শুনবো, কিন্তু তুই বাড়ি ফিরে আয় মা। যদি কোনো ভুল করেই থাকি, বাবাই তো তোর, পারবি না ক্ষমা করতে? আমার জীবনের ছন্দগুলো সব বদলে গেছে বাপি, আগের ছন্দে আর জীবনটা চলে না। তাই পার্মানেন্টলি এই বাড়িতে থাকা আমার হবে না বাপি। আমি তো প্রজেক্টের কাছে খুব শিগগিরই বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, কলকাতায় আসলে আমি বাড়িতে আসব। মন, মা তুই বিশ্বাস করবি কিনা জানি না, তুই হয়তো ভাবছিলি যে আমি শুধুমাত্র নিজের শান্তি খুঁজে নেবার জন্য স্বার্থপরের মতো কাজল ঢাকায় চলে যাচ্ছিলাম। না রে মা, তা নয়। আসলে তুই ছাড়া এত বড় বাড়িটা আমাকে গিলতে আসে, আমার দম বন্ধ হয়ে যায় রে মা। সেই জন্যই তো বাপি, সেই জন্যই তো তোমার আর ওই মাকে ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত না। তুমি চলে গেলে মা কিভাবে থাকবে সেটা একবারও ভাবলে না? মা যেমনই হোক না কেন বাপি, তোমাকে ফেলে কিন্তু কোনোদিন মা কোথাও যায়নি। তোমার জীবনের এত বড় সত্যটা জানার পরেও, এত কিছু জানার পরেও শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে কিন্তু মা ফিরে এসেছে। আমাদের সংসারটা আর আগের মতো হবে না বাপি, কিন্তু আমি যেখানেই থাকি না কেন আমার বাড়ি বলে কিছু থাকবে না, এটা তো আমি মেনে নিতে পারি না বাপি। এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারি না। মন, মা আমার, আমি ঠিক আছি বাপি, আমি ঠিক আছি। আমি একটু ওপরে যাব, আমার কয়েকটা ফাইল আনতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু